জনসংখ্যা ও বহুতল ভবনের চাপে বসে যাচ্ছে বিভিন্ন শহর। কলকাতা ছাড়াও রাজধানী দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরুকে ঘিরে যে তথ্য উঠেছে তা চিন্তাজনক। নেচার পত্রিকার প্রকাশিত প্রতিবেদনে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের 5টি মহানগরকে ঘিরে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। ভার্জিনিয়া টেক ও ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ ওয়াটার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের গবেষণায় সতর্ক করা হয়েছে, ভারতের 25টি শহরে 23,000-এর বেশি বহুতল ভবন আগামী 50 বছরের মধ্যে বিপর্যয়ের মুখে পড়তে পারে। এই সমীক্ষার জন্য বিশেষজ্ঞরা 2015 থেকে 2023 সাল পর্যন্ত উপগ্রহ চিত্র বিশ্লেষণ করেছেন। তারা দেখেছেন এই 5টি মহানগরের 878 কিলোমিটারের জায়গা ভঙ্গুর হয়ে রয়েছে। এখানে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গিয়েছে, ব্যাপক আকারে নতুন নির্মাণ হচ্ছে। গত কয়েক দশকে গ্রাম থেকে শহরের দিকে কর্মসংস্থানের লক্ষ্যে মানুষের আগমন বেড়েছে। এর ফলে যেমন মহানগরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তেমনি তাদের বাসস্থানের জন্য নতুন জায়গার প্রয়োজন বেড়েছে। মহানগরকে কেন্দ্র করে প্রায় 70,000 কিলোমিটার দূর পর্যন্ত এলাকায় নির্মাণের কাজ হয়েছে বেশি। তার ফলে মাটির নিচের পানির সঞ্চয়ও অনেকটা কমে গিয়েছে। এদিকে জনসংখ্যা ও নির্মাণের চাপ বৃদ্ধি, অন্যদিকে নির্বিচারে পানি তুলে ফেলা, এই দুয়ের ফলে মাটি বসে যাচ্ছে। 5টি মহানগরের কোনো কোনো জায়গায় 4 মিলিমিটার পর্যন্ত মাটি বসে গিয়েছে। ভবিষ্যতে আরো বসে যাওয়ার আশঙ্কা রয়েছে। 2019 সালে কলকাতার একটি ঘটনা প্রমাণ করেছিল এই বিপদ কতটা ভয়াবহ হতে পারে। ইস্ট ওয়েস্ট মেট্রোয় সুড়ঙ্গ কাটার কাজ সেই সময়ে চলছিল। বউবাজারে টানেল বোরিং মেশিন গর্ত খোঁড়ার সময়ে বড় সড় ধস নামে। মাটির নিচে পানি স্তর সরে যাওয়ার কারণেই এই বিপর্যয়টি ঘটেছিল। ঠিক এই পথেই বিপদ আসতে পারে ভারতের অন্যান্য শহরে। ক্রমবর্ধমান জনসমষ্টির জন্য পানির চাহিদা বেড়েছে। তারই পাশাপাশি নির্মাণ কাজের জন্য বিপুল পরিমাণ পানি মাটির নিচ থেকে তুলে নেওয়া হচ্ছে। এর ফলে ভূগর্ভে তৈরি হচ্ছে শূন্যতা। এই জায়গা ফের পানিতে ভরে যেতে অনেকটা সময় লাগে। এর জেরেই ভূগর্ভস্থ চাপের তারতম্য হওয়ায় মাটি আরো ভঙ্গুর হয়ে যাচ্ছে। কলকাতা পৌরসভা ইতোমধ্যে বহু বিপজ্জনক বাড়িকে চিহ্নিত করেছে। এর মধ্যে 300টির মতো বাড়ি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এখনকার মাটি আলগা হওয়ায় যে কোনো সময় ধস নামতে পারে। 5টি মহানগরের মধ্যে জায়গা ভেদের সংকটের চরিত্রে পার্থক্য আছে। দক্ষিণ ভারতের চেন্নাই শহরে সমস্যাটা একটু বেশি। সমুদ্র তলের উচ্চতা বেড়ে যাওয়ায় এখানে উদ্বেগও বেশি। ভূতত্ত্ববিদ সজীব কর বলেছেন, কলকাতার মাটিতে 10 তলার বেশি উঁচু ভবন হওয়ার উচিত নয়। এর থেকে বেশি উচ্চতার ভবন ধারণ করার ক্ষমতা এই মাটির নেই। ব্রিটিশরা যখন এই দেশ ছেড়ে গেল, তখন কলকাতা সমুদ্র তল থেকে প্রায় 6.5 মিটার উপরে ছিল। এখন 4.5 মিটার উপরে রয়েছে, অর্থাৎ 2 মিটার পানি নেমে গিয়েছে। এদিকে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের পানি স্তর 2 থেকে 2.5 মিটার বেড়ে যেতে পারে। তাহলে তো কলকাতা শহর এমনিতেই পানির তলায় চলে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক পুনর্বসু চৌধুরী বলেন, বহুতলগুলো যেভাবে ভূগর্ভস্থ পানি তুলে নিচ্ছে, এটাতে নিষেধাজ্ঞা দরকার। সব বড় বড় শহরে সারফেস ওয়াটার অর্থাৎ ভূপৃষ্ঠের পানির পরিবহনের ব্যবস্থা রয়েছে। কলকাতায় যেমন গঙ্গার পানি পরিশোধন করে সর্বত্র পাঠানো হয়, এই বহুতলগুলোতে 2 রকম ভাবে ব্যবস্থা নিতে হবে। পুনর্বসুর মতে, যতটা সম্ভব ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হবে। বৃষ্টির পানিকে মাটির তলায় পাঠিয়ে দেওয়ার জন্য বিজ্ঞানসম্মতভাবে রিচার্জ পিট তৈরি করতে হবে। এদিকে বৃষ্টির পানিকে যেমন সংরক্ষণ করতে হবে, অন্যদিকে ভূগর্ভস্থ পানি হিসেবে তাকে ফিরিয়ে দিতে হবে। সেজন্য রিচার্জ জোন যেগুলো আছে, সেগুলোকে যতটা সম্ভব কংক্রিট আবরণ থেকে মুক্ত রাখতে হবে।